আপনি কি বলতে পারেন আমার এই পাতালপুরের সমস্ত দানব পরিগণ কি সুখে শান্তিতে দিন যাপন করছে মহারাজ? আপনার এই পাতালপুরের পরিগণ এই সুখে শান্তিতে দিন করছে, আর আমার মুখে কি বলবো? তারা শুধু আপনার জয়গান গাচ্ছে মহারাজ। আপনার কথা শুনে আমি বড় নিশ্চিত হলাম এবং আমার মনে প্রশান্তি ফিরে আসছে। তাই তো বলছি মন্ত্রীবর, এই মুহূর্তে চলুন আমরা অন্তর গমন করি। মহারাজ, আপনি বেতন গ্রহণ করেন মহারাজ। আমি এসেছি সেই বড় বেদনাদারী বাদশাহ শাহ সিকান্দারের একমাত্র ওজির। আমি এসেছি আপনার কাছ থেকে কর নেওয়ার জন্য। এ কি বলছেন উজিরি সাহেব? আপনি এসেছেন আমার কাছে কর আদায় করার জন্য? মহারাজ, আপনি কি ভুলে গেছেন আমি এই পাতালপুরের বলিরাজ কাউকে কর দিতে বাধ্য নয়, কারণ আমি নিজেই একজনের রাজা। মহারাজ, আপনি ভেবে চিন্তা কথা বলছেন? এই পৃথিবীর আকাশে বাতাসে সমস্ত রাজা বাদশা ওই বাচ্চা চার জনগণের ভাগ্যে আছে। আপনি সামান্য একটি কথা করে বলা আছে, আপনি তাকে বাধ্যতা স্বীকার করছেন। এর পরিণাম কি হতে পারে জানেন? এর কি পরিণাম হতে পারে সেটা তুমি জানো না। তুমি আমার রাজ্যে এসেছো কর আদায় করার জন্য, এই জন্য তোমাকে আমি এখানে কিছুই বলিনি। যদি তুমি আমার রাস্তার সাথে আসতে তাহলে আমি এই জন্যকে তোমাকে রাস্তা দিয়ে আমার রাজ্য হতে বিদায় করছি। আমি আপনার সাথে বাদ বিতরণ জানাতে চাই না। আমার জাহাজের আদেশে আপনার কাছ থেকে আর কর আদায় করে আমি প্রাসাদে ফিরে যাবো। বরং আপনি স্বেচ্ছা আমাকে ভোট দেবেন, এখানে আপনি যুদ্ধ ঘোষণা করবেন। তুমি রাজা বলিরাজের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো, তাই তো আমি তোমাকে এখন কি করতে পারি তুমি হয়তো নিশ্চিত ভাবে বলতে পারো না। আমি তোমাকে এক্ষুনি যুগ করতে পারি, ধাক্কা দিয়ে বের করতে পারি। বলে রাখছি, তুমি আমাদের সামনে কথা বলো, ইতিহাসের পথ ধরে খাও। আমি কথাই কথাই ছাত্রে ছাত্রে হয়েছে মুসলিম জবান। আজ আমার বাচ্চা হুকুমের বিদায় আপনাকে আমি সরকারে এখানে করেছি। আর যদি আমার কাপড়ের অবস্থান থাকতো তাহলে আপনাকে চলে চিন্তা করার জন্য আর এক কথা বললে হয় ঘাট থেকে আমি না থাকা আদিতে নয় দেবো। চলে যাচ্ছি, সবার সবাইকে কথা বলে যাচ্ছি। আবার আসবো আমার যাহা পড়ার আদেশ হয়ে সেদিন তোদের ছাড়োয়ারকে উচিত শিক্ষা দিয়ে আমি আমার কর আদায় করে নিয়ে যাবেন। মুসলিমের আমি সামান্য একজন যৌবনাকে কখনো বিশ্ববাসা বলে স্বীকার করি না এবং দেব না। আমি বলছিলাম কি পাগলে কিনা বলে আর সাগরে কিনা খায়, তাই তো ওই পাগলের কথায় আমাদের ভেঙে বললে চলবে না। ওই রাত শক্তির যে আমাদের রাত শক্তি নয়, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি। তাই তো চলুন এবার ওই মায়ের পুজো দিয়ে তারপর যুদ্ধ ক্ষেত্রে যা দিয়ে পাবো। চলে আসুন আমার সঙ্গে। আমি খাজনা দেওয়ার জন্য এখনো পর্যন্ত অজির সাহেব আমার খাজনা দিতে আসছে না। সালাম শাহী দরবারে পৌঁছে জনাব। কি সংবাদ অজির সাহেব? সংবাদ শুভ নয় জনাব। শুভ নয়? হ্যাঁ জনাব, বলিরাজ আপনাকে কার্যতা স্বীকার করেছে। বলিরাজ আমাকে খাজনা দিতে অস্বীকার করেছে আর আপনাকে অপমানিত করে ওই দরবার থেকে তাড়িয়ে দিয়েছে। জনাব, বলিরাজ আপনাকে সদর বলে গাড়ি দিয়েছে জনাব। গাড়ি দিয়েছে অজির সাহেব, এই মোতাবে বিলম্ব করবো না। এই মুহূর্তে তুমি এই বলরাম রাজার বিরুদ্ধে ঘোষণা করে দাও। জনাব, আমি এই মুহূর্তে যেন সেই পাতাল উপরে সমর্থন নিয়ে
এরপর সেই পাতাল করে তোমরা ওদের কাছে কথা সত্যি জানি না আপনাদের আমাদের বাচ্চাকে আপনারা ওই খবর করে নিক্ষেপ করবে জনাব। ঠিক আছে, তাই করা হয়। তাই হবে জনাব। এবার আপনি বিশ্রামে চলুন জনাব। ঠিক আছে যে সাহেব, আপনি যুদ্ধে যাওয়ার পূর্বে আমি বিশ্রামে চলে যাবো। না জনাব, এই যুদ্ধে আপনাদের শরীর হতে হবে জনাব। ঠিক আছে যে সাহেব, যুদ্ধ শুধু আপনি একা যাবেন নয়, যুদ্ধ আমরা আপনার সঙ্গে যাবো। কিন্তু ওই পরিণাম রাজা কেমন যে আমাদের